পর্তুগালে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সুযোগ সুবিধা ও সেবা নিশ্চিত করার লক্ষ্যে বায়োমেট্রিক সেবা প্রদান করা হয়েছে। মোবাইল বায়োমেট্রিক কিট যুক্ত হওয়ায় এবার পর্তুতে এই সেবা চালু করা হয়। আমাদের যে কনসুলার সার্ভিসটি এখানে পরিচালনা করা হচ্ছে তার একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে আমরা আজকে মোবাইল এনরোলমেন্ট কিটের মাধ্যমে ই পাসপোর্ট এনরোলমেন্ট করছি। এতে করে যে সকল প্রবাসী তাদের ই পাসপোর্টটি লিসবনে গিয়ে করতে হতো তারা সেটি এখানেই করতে পারছেন। এনরোলমেন্টটি ওনারা পর্তুতেই করতে পারছেন। অনেক সময় তারা কাঙ্ক্ষিত সময় তাদের অ্যাপয়েন্টমেন্টই পান না, যার কারণে তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। আজকে এখানে এসে এই মোবাইল সার্ভিসের মাধ্যমে তারা তাদের ই পাসপোর্টটি এনরোলমেন্ট করতে পারছেন। বাংলাদেশি লাইসেন্সের বিনিময়ে দূতাবাসের সত্যায়নের মাধ্যমে পর্তুগিজ লাইসেন্সে কনভার্ট করা যায়। তো এর একটা বিশাল চাহিদা। আজকে প্রায় প্রথম দিনে 200-র অধিক ড্রাইভিং লাইসেন্স ডিক্লারেশনের জন্য আমাদের এখানে জমা পড়েছে। সেটা আমরা ঢাকার বিআরটি এর মাধ্যমে সেই লাইসেন্সের অথেন্টিসিটি বা সঠিকতা যাচাই করে সেই রিপোর্টের ভিত্তিতে আমরা আমাদের সেবা প্রত্যাশীদেরকে ডিক্লারেশন প্রদান করব। এরকম আরও বিভিন্ন রকমের যত রকমের অ্যাটেস্টেশন বা সত্যায়ন রয়েছে সেগুলোর পাশাপাশি উল্লেখযোগ্য এই সেবাগুলো আমরা দিচ্ছি। এছাড়াও আমরা এই কনসুলার ক্যাম্পে আসার আগে নোটিশের মাধ্যমে পর্তুবাসীকে জানিয়েছি যাদের ডেলিভারি অর্থাৎ পাসপোর্ট করতে দিয়েছিল এখন পাসপোর্টটা তারা রিসিভ করতে চায়, সেই ক্ষেত্রেও তাদেরকে লিসবনে যেতে হতো। তো তাদের যেটা আহ্বান করা হয়েছে যে তারা SMS এর মাধ্যমে আমাকে জানাবে যে যাদের ডেলিভারি চলে এসেছে তারা যাতে SMS এর মাধ্যমে জানায়, এবং তাদের SMS এর ভিত্তিতে আমরা সেই পাসপোর্টগুলি নিয়ে এসেছি। সেই ড্রাইভিং লাইসেন্স এবং যত ধরনের ডকুমেন্ট এবং নো ভিসা রিকোয়ার্ড সকল কিছু আমরা লিসবন থেকে পর্তুতে নিয়ে এসেছি এবং তাদেরকে তাদের ডকুমেন্টের ভিত্তিতে আমরা সেগুলো প্রদান করছি। এরই সঙ্গে আজকে নতুনভাবে একটি যোগ হয়েছে, সেটা হলো ই পাসপোর্টে এখানেই তাদের এনরোলমেন্ট পদ্ধতি, যেটা মোবাইল কিটের মাধ্যমে আমরা পর্তুগালের লিসবন থেকে প্রথম আমরা এই পর্তু থেকে শুরু করলাম। এটা আমাদের বেশ কিছুদিনের প্রচেষ্টার ফসল হিসাবে আমরা শুরু করছি। এখন থেকে আমরা অন্যান্য সব জায়গায় আমরা এটা নিতে পারবো। তো আমরা এটা সফলভাবে আমরা আজকে কার্যক্রম চালু করেছি। আজকে এবং কালকে আমরা প্রতিনিয়ত এটা চলমান রাখবো পর্তুতে এবার প্রচুর সার্ভিস সিকার ছিলেন, কনসুলার সেবা প্রত্যাশীদের আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তাদেরকে কনসুলার সেবা প্রদানের। আমরা আশা করছি তাদের এই সেবা আজকে এবং কালকে দিয়ে তাদেরকে আমরা সন্তুষ্ট করতে পারব। বাংলাদেশ কমিউনিটি ও পর্তুর সহযোগিতায় প্রতিবারের মতো কনসুলার সেবা কার্যক্রমের আয়োজন করা হয়। এবার সেই কার্যক্রমের সঙ্গে নতুন করে বায়োমেট্রিক সেবাও যুক্ত হওয়ায় উত্তর পর্তুগালে বসবাসরত প্রবাসীরা পর্তুতেই এই সেবা গ্রহণের সুযোগ পান। এর ফলে প্রবাসীদের সেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ হয়েছে, সময় সাশ্রয়ের পাশাপাশি যাতায়াতের ভোগান্তিও কমেছে। আমরা কল্পনাই করতে পারি নাই গত 2 মাস আগেও যেটা হবে। তো এটা আমাদের জন্য অনেকটা বিরাট ব্যাপার। বিশেষ করে একটা ফ্যামিলি 4-5 সদস্য যদি লিসবনে যেতে হয়, ওনাদের অনেক ব্যয়বহুল, অনেক সময় সাপেক্ষ, সেটা অনেকটা লাঘব হয়ে গেছে আমরা মনে করব। এখানে যারা সবাই কাজ করে বা ব্যবসা করে তারা সুযোগ বের করে কাজটা খুব সহজে পেতেছে। এক কথা খুব ভালো একটা সময়ের অপচয় থেকে বেঁচে যেতেছি, এবং যে একটা জার্নি করতে হইতো সেটার থেকেও বেঁচে যেতেছি। এক কথা সব অনেক সহজ হয়ে গেছে। এই জন্য বাংলাদেশ কমিউনিটি প্লাস বাংলাদেশ এম্বাসি এবং বর্তমান তারেক জিয়া গভর্নমেন্টকে অনেক ধন্যবাদ। এবং কি আজকে যেই নতুন করে শুরু করছে মোবাইল কোড সার্ভিস, হ্যাঁ, এখানে পাসপোর্ট ইস্যু করা, রিনিউ করা এবং কি ই পাসপোর্ট রিনিউ করা, নতুন করে অ্যাপ্লাই করা, এই সকল সার্ভিসগুলা এই বাংলাদেশ এম্বাসি এখানে এসে নতুন করে দেওয়া শুরু করছে। এজন্য আমরা বাংলাদেশ এম্বাসিকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞ। বিদেশের মাটিতে এসে দেশের মানুষের সেবা করতেছে, এজন্য আমি বাংলাদেশ সরকারকেও অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রবাসীদের দোরগোড়ায় কনসুলার সেবা পৌঁছে দিতে দূতাবাসের এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন সেবা নিতে আসা প্রবাসী বাংলাদেশিরা। তাদের প্রত্যাশা ভবিষ্যতেও এই ধরনের সেবা আরও নিয়মিত ও বিস্তৃত পরিসরে অব্যাহত থাকবে। আমিন অসরু, চ্যানেল 24, পর্তুগাল।